বাবা, জেলে থাকা ওই ছেলেটা আকিন, সে যে ড্রাগটা ব্যবহার করতো সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রসিকিউটর সেটার পেছনে লেগেছেন। এই ড্রাগটা তুরস্কেই তৈরি হয় সেটা উনি জেনে গেছেন। তিনি আসলে সেই জায়গাটার পেছনে লেগেছেন যেখানে এই ড্রাগ তৈরি করা হয়। এটাই একমাত্র লক্ষ্য? হ্যাঁ, এটাই তার লক্ষ্য। কারণ তুমি যদি সব ডিলারদের নিয়েও আসো, তারপরের উৎপাদন চলতেই থাকবে। তার মানে এটা স্কুলের কাছাকাছিও বিক্রি হচ্ছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদিও এ ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছুই বলতে চায় না। আমাদের নিজেদেরকেই ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা প্রসিকিউটরের সাথে বার্গেইন করতে পারি। আর যেটা প্রয়োজন সেটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো। আমরা তখন নিজেদেরকে বাঁচাতে পারবো। তুমি আয়শার সাথে একত্রিত হতে পারবে। এটা আমি জানি। যতক্ষণ ইনভেস্টিগেশন চলবে এটা কঠিন হবে। তোমরা সবাই তাহলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করো। সদরুদ্দিন, সাবধানে থেকো। সেমা, তুমি ওই লোকটাকে খুঁজে বের করো যে আকিনের কাছে ড্রাগ বিক্রি করেছিল। আমাকে জানিও সদরুদ্দিন। ঠিক আছে, আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো, চিন্তা করো না। বাই দ্য ওয়ে, ফোনে কথা বলার সময় সবাই কিন্তু সতর্ক থেকো। আমি ফেরিয়াকে বলবো আমাদের কল মনিটরিং এর কোনো প্রতিকার আছে কিনা। মোস্তফা, থাকো, কথা আছে। পরে দেখা হবে বাবা। বসো। আসুন ভাই, একটু কোলাকুলি করি। আরে সদরুদ্দিন, তুমি এখানে কি করছো? বাবার সাথে কথা বলতে এসেছি। ঝামেলা মিটে গেছে? হ্যাঁ সঙ্গুল, মিটে গেছে। এসো জড়িয়ে ধরি, এসো। না, আসুকগুলো ইচ্ছা করছে না, যাও। তাহলে তো এখন ঘর বদলানোর কোনো প্রয়োজন নেই, তাই না সেমা? সদরুদ্দিন এখানে থাকবে না সঙ্গুল, ওর এখন অন্য প্ল্যান আছে। দেখা হবে সঙ্গুল, ভালো থেকো। অন্য প্ল্যান মানে কি বলছো? সবগুলো তুলে কি নাও। করছেন আপনারা? এগুলো ওর একমাত্র সম্বল, প্লিজ রেখে এগুলো দিন। স্মাগলিং এর জিনিস, কি করতে পারি আমরা? এগুলো বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করে, সেটা তার ফ্যামিলিকে পাঠায়। যান আপনারা চোরকে খুঁজে বের করুন। ফেরিহা, ফেরিহা, ছাড়ো। শান্ত হও। ঠিক আছে, শান্ত হও। রেখে দিন ওগুলো, প্লিজ রেখে দিন। উঠাও এগুলো। ফেরিহা, প্লিজ চলো, আমি দেখছি এটা। চলো। মিস আয়েশা, হাই। ওয়েলকাম। কেমন আছো তুমি? ফাইন, থ্যাংক ইউ। তোমার রুম রেডি, চলো যাই। ওকে। অনেক সুন্দর। থ্যাঙ্কস আয়েশা। আয়শা, চিন্তিত মনে হচ্ছে। পছন্দ হয়নি আপনার? না, অনেক পছন্দ হয়েছে। তোমাকে খুশি করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই না? বাই দ্য ওয়ে, আপনার সাথে কিন্তু অনেকেই দেখা করতে চায় আয়শা। আপনি যখন ফ্রি থাকবেন আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যখন চাইবেন। তাহলে কাল সকালে শুরু করি, এটাই ভালো হবে। এখন আমাদের যেতে হবে। গুড লাক। থ্যাংক ইউ। তুমি কি নিশ্চিত যে সঠিক সিদ্ধান্ত নিয়েছো?
আমি এতদিন যাই সিদ্ধান্ত নিয়েছি সেটা কবে সঠিক হয়েছে বাবা? বিশেষ করে আয়েশার ব্যাপারে। তাকে তুমি রক্ষা করতে চাও, জানি আমি। এই যন্ত্রণা থেকে আমাকে কে রক্ষা করবে? ভালোবাসার দাড়িপাল্লাই হলো আত্মত্যাগ। শুধু ভালোবাসার কারণে তুমি যদি তোমার প্রেমিকাকে ত্যাগ করো, তার মানে তুমি তাকে সত্যিই ভালোবাসো। আয়েশার জন্য যদি কেউ আমাকে জীবন দিয়ে দিতে বলে বাবা, কোনো কিছু আমি ভাববো না। কিন্তু আয়েশাকে ছেড়ে যাওয়াটা আমার জন্য অনেক কঠিন বাবা। মাঝে মাঝে বিচ্ছেদ হওয়াটা ভালো, পরবর্তী মিলন আরো মধুর হয়। যদি এই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয় আর আমরা একত্রিত হতে না পারি, আকুলতা প্রেমিককে মজবুত করে। আর একটু হতে দাও না। এতে যদি পুড়ে ছাই হয়ে যাই, তাহলে এটা ছেড়ে দাও আর নাচো।